এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে রাত্রি 9:45। আমি রান্নাঘরে পেঁয়াজি ভাজছিলাম। আমার কাছে গিয়ে বলছে কি, মা আমার প্যান্ট ভিজে গেছে। একটা বড় প্যান্ট পরা ছিল এত দূর পর্যন্ত, সেটা ভিজে গেছে। পায়ে তোলো, এক পায়ে দাঁড়াও। আমার কাছে প্যান্ট ভিজে গেছে। আমি কি করে ভিজলো? অনেকখানি প্যান্টটা ভিজে গেছে। আমি কি করে ভিজলো, কি করে ভিজলো? বলছে না, কোনো মতে বলছে না। তারপরে আমি কি করে ভিজি, বলে ওখানে জল, এখানে জল। আমাকে দেখাচ্ছে, আমি তো রান্নাঘরে ছিলাম, ওখানে আমি রান্না করছি, আমাকে এসে দেখালো এখানে। তো এখানে ডোহনের ঘরের পাপোশটা দেখি, এখানে জল জল রয়েছে, পাপোশটা চাপা দেওয়া রয়েছে। তারপরে কি একটা বলে না, কি হিসি করে দিয়েছে, নিজে স্বীকার করেছে, হিসি করে দিয়েছে। ওখানে হিসি করে, দিব্যি কথা বলতে পারে, কথা বলতে পেরেও এখানে ইচ্ছা করে হিসি করেছে। এত বড় দুষ্ট আমি, তারপর আবার ঠাকুর ঘরের মধ্যে। আর সেই জন্য ওকে আমি পানিশমেন্ট দিচ্ছি, 8 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর এরকম করবে তুমি, হিসি করবে। তুমি কথা বলতে পারো? তুমি কথা বলতে পারো না? তাহলে তুমি কেন আমাকে বলোনি যে তোমার হিসি পাইছি? তুমি দাদার ঘরে, এখানে ঠাকুর ঘরে, এখানে খাটের তলায় কেন হিসি করেছো? কি হিসি পাচ্ছিল? তুমি আমাকে কেন বলিনি মা হিসি করবো, আমাকে বাথরুমে নিয়ে চলো? বা তুমি তো এমনি সময় তো যখন কি কিছু খাও, তুমি হাত ধোবার জন্য তো বাথরুমের দরজা খুলে ঢুকে যাও। আর বাথরুমের দরজায় আমাদের না কোনো সিটকানি নেই। ধাক্কা মেরে একদিন কাউ দাদা, আমি দেখাচ্ছি, ও দাদা একদিনকার বাথরুমে গেছিল, ওর দাদা একদিনকার বাথরুমে গেছে, ও বাথরুমে ঢুকে বলে এমন ধাক্কা মেরেছে, সিটকানি ফিটকানি ভেঙে গেছে। ফলে যে কেউ ভেতরে যখন তখন ঢুকতে পারে, ও ইচ্ছে কোনোর মধ্যে ঢুকে হিসি করেছে। আবার হিসি করে কি করেছে, পাপোশটাকে তার মধ্যে চাপা দিয়েছে। আজকে দুপুরবেলায় তো আমি ছাদে জামা কাপড় মেলতে গেছি, তখনই বৃষ্টি নেমেছে। জামা কাপড়গুলো সব ছিঁড়তে রেখে দিয়েছিলাম। সারাটা ক্ষণ আজকে বৃষ্টি হয়েছে, না পেরে আমি রাত্রির তখন 7:30। তো আমি কি করবো, গন্ধ হয়ে যাবে জামা কাপড়গুলো সব। আমি ঘরের মধ্যে এখানে মেলে দিয়েছি, বাথরুম ভরা জামা কাপড় দড়িতে মেলে দিয়েছি এখানে ভর্তি। তার মধ্যে ও হিসি করে পাপোশটা দিয়ে আবার চাপা দিয়েছে। একই জামা কাপড় ঘরে, বাজে গন্ধ, তার মধ্যে হিসি করে এই কাণ্ড করেছে। আর করবে কোনোদিন এরকম? না। সত্যি বলো, আর কোনোদিন আমি এরকম করব না। আমি আর কোনোদিন করব না, এরকম করব না, এরকম করব না। ঘরে হিসি করব না, ঘরে হিসি করব না। মানে আমার হিসি পেলে, আমি বাথরুমে গিয়ে হিসি করব, আমি বাথরুমে গিয়ে হিসি করব। এটা কি কি তোমার কি ঠিক? হ্যাঁ, প্রমিস বলো, প্রমিস, প্রমিস, প্রমিস। কি আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন না? ব্যাস ছাড়ো, আর এরকম যেন না হয়, ঠিক আছে? আজকে কান ধরে দাঁড় করে জন্মদিন, কিন্তু পিটুনি দেবো, ভীষণ পিটুনি দেবো, এটা মাথায় থাকে, ঠিক আছে? তো সরি বলো, সরি, আবার বলো সরি। কথা বলতে জানে, ভালোই কথা বলতে জানে। আপনারা তো সমস্তটাই দেখেন, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করি। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, মানে কি বলবো, আমার ছেলেটা সত্যি কথা এরকম দুষ্টু ছিল না। ও যখন কথা বলতে পারতো না, যখন কথা বলতে শিখেছে সমস্তটাই ঠিকঠাক কাজকর্ম করতো। আর ও যেটা করছে, ও বুঝতে পারছে না এমন কিছু না, ভীষণ দুষ্টু। আমার যে কি জ্বালায় চলছি, এই মেয়ে যে কবে শুধরাবে, কবে যে ভদ্র হবে জানি না। তো ঠিক আছে, আজকে তো ভিডিও যেটা আমি ছেড়েছি সেইটা তো কালকে রাত্রে থেকে শুরু হয়েছিল। কালকে সারাদিন আমি ভিডিও করিনি। কালকে রাত্রেবেলায় বাবা চিকেন নিয়ে এসেছিলো, তখন থেকে আমি ভিডিও করেছি। সেই জন্য আজকে দুপুরবেলায় শেষ করে দিয়েছি। আমি ছেলে আসলো, ছেলে আমি খেতে বসলাম, তখন ভিডিওটা এন্ড করলাম। তো ভেবেছিলাম আজকে এখন আর ভিডিও করব না, ব্যাস শান্তি। তো এমন একটাও কাজ করেছেন যে না এইটা জানাই। আর পরে যখন দুষ্টুমি করবো, যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম, এই ভিডিওটা আমি চালিয়ে ওকে দেখাবো যে দেখো এরকম করেছিল, তার জন্য তোমাকে এইভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। এটা ওকে মনে করাবো যাতে দ্বিতীয়বার এরকম না করতে পারে। না হলে মোটামুটি 10 মিনিট ওকে এইভাবে, 10 মিনিট না 5 মিনিট মানে দাঁড় করে রেখেছিলাম, না এইভাবে 5 মিনিট মতন এইভাবে ওকে দাঁড় করে রেখেছিলাম। আরেকজন, এই যে আমার বাবা, আমার থেকে আজকে রাতে খাওয়া দাওয়া। ভেবেছিলাম এগুলো কিছু শেয়ার করবো না, এমন একটা ঘটনা আমি ঘটালো যার জন্য শেয়ার করলাম। আর শেয়ার যখন করলামই তো সব কিছু দেখাই। আজকে রাতে আমরা খাবো পেঁয়াজি, আমার বড়মশাই পেঁয়াজি খাওয়ার শখ হয়েছে। আর এই দুপুরে ভাত ছিল, সেটা গরম করলাম। আর সকালে সেই আলুর পরোটা করেছিলাম, আলু কা পরাঠা একটুখানি রয়েছে, 1.5 খানা মতন রয়েছে। সন্ধ্যার সময় ওরা বাচ্চারা আলুর পরোটাই খেয়েছে। আর সেই সকালের ডালটা, সেটা আবার গরম করেছি। এই আর একটুখানি আলু ভাজা আছে,
এই মা কোথায় গেল আর ভাজা? এই যে একটুখানি এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে। এখনের জন্য গুড নাইট বলে দিচ্ছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। 6টার অ্যালার্ম শুনে উঠলাম, উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি মারাত্মক অন্ধকার আকাশ আর টিপ 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 বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে, তো সেই জন্য ছেলেমেয়েকে আর স্কুলে পাঠালাম না। ভরসা নেই, যখন তখন বৃষ্টি আবার আসতে পারে। মেয়েটা আবার কাশছে, খুব কাশি হয়েছে। কালকে স্কুলে গেছিল, তো ও খুব একটা ভেজেনি, আর ছেলে তো অনেক ভিজেছে কালকে স্কুলে। আর স্কুল থেকে আসার সময় ব্যাগটা বাচ্চাতে বলেছিলাম, ব্যাগ সামনে নেয়নি, ব্যাগটা পেছনেই নিয়ে এসছে, ছাতাটাকে পেছনে করে ধরেছে আর গায়ের করতে জল পড়েছে। কি বলবো, এসে বলছে মা গলাটা ব্যথা করছে, চোখ ছলছল করছে। তাই জন্য আজকে ওয়েদার খারাপ এরকম বলে আমি আর পাঠালাম না, কারণ কি কোনো ভরসা নেই, আবার হয়তো আজকেও আসবার সময় ভিজবে। আর সারা ঘর ভর্তিতে কালকে জামা কাপড়গুলো তো কিচ্ছু শুকানো গেল না, সন্ধ্যের সময় সব ঘরে মেললাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপরে আজকেও তো রোদ উঠবে না, সব ভেজে জামা কাপড় ঘর ভর্তি। আর এতেও না ঠান্ডা লাগে, ঘরে ভেজে জামা কাপড় যে থাকে না, ভীষণ ঠান্ডা লাগে। তাও তো আমি আমাদের শোয়ার ঘরগুলোতে দিইনি, সবই বাইরের দিকে ডাইনিং রুম ওখানে দিয়েছি। তারপর ওই এখান থেকে একটু একটু হালকা যখন শুকোই সেগুলো একটু ঘরে ফ্যানের তলায় না দিলে না সেগুলো আর পরা যাবে না। এই আর কি, এই কারণে আমি ওদেরকে স্কুলে পাঠালাম না। কারণ কি শরীর খারাপ কদিন আগে উঠেছে, 1 মাস 1.5 মাস আগে মারাত্মক ভুগেছিল। আর জ্বর সর্দি কাশি এমন লাগা লেগেছে, 2বার 3বার ডাক্তার দেখানো হচ্ছে, কোনো মতে কমছে না। সেই অ্যান্টিবায়োটিক দিয়ে 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 তারপরে কমলো। ওই জন্য আর পাঠালাম না স্কুলে। দেখা যাক আবার ওয়েদার ঠিকঠাক হলে পরে তখন স্কুলে যাবে এখানে। তো আপনারা আমার সারাদিনের কাজকর্ম কি করছি না করছি দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, এখন আমার বড় বললো ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবে। তো এই যে পাউরুটি নিয়ে এসছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পাউরুটিটা নিয়ে এসছে, পাউরুটিটাও ভিজে গেছে, টিপি 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 বৃষ্টি হচ্ছে। আর মেয়ের জন্য বাবা লাইটটা জ্বালিয়ে নি, বাইরের তো কোনো আলোই নেই, অন্ধকার মেঘলা আকাশ, লাইট না জ্বালের কিছু দেখা যাচ্ছে না। মেয়ে উঠেছে, মেয়েকে দাঁত ব্রাশ করে দিলাম, দিয়ে ওর বাবা বললো একটু আদা চা আমরা করেছিলাম, তো বললো যে ওর জন্য একটু রাখো, ওকেও আদা চা দিও। তো একটু গরম করে সামান্য, একটু বেশি না, ওই আদার খাওয়ানোর জন্য, তা নাহলে তো আদা খাওয়াতে পারবো না। তো ওই আদা খাওয়ানোর জন্য একটু আদা চা দিলাম, লিকার চা খেলো। আর এখন ওর জন্য এই দুধের মধ্যে পিডিয়াশন নিয়েছি আর মুড়ি নিয়েছি, এটাকে খাওয়াবো। পাউরুটি দিয়ে ডিম টোস্ট করলেও খেতে চায় না, ও শুধু পাউরুটি খাবে, ডিম টোস্ট খাবে না। আর আজকে রান্না বান্না হবে এই লোটে মাছ, আমার বড় মশাই লোটে মাছ নিয়ে এসেছি। আজকে বেশি আনিনি, অল্প নিয়ে এসেছি। আমি যে বেশি টাকা পয়সা একদম খরচ করবে না, খুব হিসাব করে চলবে। আর হিসাব করে যদি না চলি না, খুব কষ্ট পেতে হয়, খুব কষ্ট। বাবা তাই বরকে বলি, একদম অতিরিক্ত উল্টোপাল্টা খরচ একদম করবে না, যাতে গিয়ে পরবর্তীতে কষ্ট পেতে হয়। হয়ে গেল আমার টিফিন বানানো। এই যে বরের জন্য ডিম টোস্ট, আর এখানে ছেলের জন্য ডিম টোস্ট। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, কালকে অনেক রাত অবধি জেগেছিল, আমি সেটা টের পেয়েছি। আমি বাথরুমে এসেছিলাম, তখন দেখি ওর মোবাইল চলছে। আর তারপরে দরজা খুলে ডাকলাম যে মোবাইল কেন চলছে, বলে মা ঘুম আসছে না। ও টেনশন করে, একটুখানি বয়সে না এখন অনেক টেনশন করে, কি হবে কি না হবে, কিভাবে সংসার চলবে, এই নিয়ে খুব ভাবে। আর সন্ধ্যার সময় অবধি ঘুমিয়েছিল, সেই জন্য ঘুমটা আসেনি, আর চিন্তা তো আছেই। তো আমাদের 3 জনের টিফিন রেডি, আমার জন্য ছাতু আর চিনিটা গুলিয়ে রেখেছি, এর মধ্যে এখন মুড়ি দিয়ে আমি খাবো। আর এই আর কি। তো বন্ধুরা আবার পরে আসছি, এখন মেয়েকে খাওয়াবো, সাথে আমিও খাবো, মানে সময় নষ্ট না, আমি আলাদা করে আমি যে খাবো মেয়েকে খাইয়ে তা না, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নেবো, আর তার সাথে মেয়েকে মুখে মুখে একটু যেগুলো মুখে মুখে পড়ানো যায় সেগুলো একটু পরিয়েও দেবো। আর তারপরে মাছটা কাটবো, কেটে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে রান্না। এইটুকুনি দুধ মুড়ি নিয়ে বসেছি, 1 চামচ করে মুখে দিচ্ছি, কতক্ষণ সময় লাগছে সেইটা খেতে। তো মুখে মুখে আর কত পড়াবো, আর মুখে মুখে পড়ালে পরে মুখের মধ্যে খাবার রয়েছে, তো সেজন্য লিখতে বসিয়ে দিয়েছি। স্কুল থেকে পড়া দিয়েছে, কালকে রাতে পড়ানো হয়নি, কালকে রাতে ছেলেকে নিয়ে বসেছিলাম। হ্যাঁ ম্যাম এটা কি বলেছে, লার্ন অ্যান্ড রাইট, এগুলো কি শিখবে। এ ফর কি, কি এটা লেখা আছে, কি লেখা আছে এটা বলো। এ ফর
অ্যান্ট অ্যান্ট। তো তোমাকে এটা অ্যান্টের মানে জানতে হবে, অ্যান্ট লিখতে হবে। আবার এখানে একবার লিখে দেওয়া হয়েছে, তোমাকে আবার লিখে, নার্সারি বাচ্চাদেরকে স্পেলিং লিখতে দিচ্ছে। ঠিক আছে, এগিয়ে যাক, চেষ্টা করো, কিন্তু পারে না, নার্সারি বাচ্চা পারে না। ঠিক আছে, তবু এক একটা ছোট ছোট চেষ্টা করতে হবে। আর এখানে এটা ঠিক আছে, এটা ডট ডট করে দিয়েছে। একের সময় স্কুল থেকে বলে কি পুরো নিজে লিখতে হবে, তো নাম্বারটা না নিজে মোটামুটি লিখতে পারে, কিন্তু এই যে অক্ষরগুলো নিজে নিজে লিখতে পারে না, তো ওরা ডট ডট করে দিয়েছে, ওই জন্য ডট ডটের উপর দিয়ে হাত বোলাচ্ছে। সুন্দর করে লিখবে, আরো পড়া, ওই পড়াই শেষ নয়, এখানে আছে আফটার নাম্বারস দিয়েছে। আর ওখানে পরের বর্ণটি লেখো, এই যে বর্গের ঝ লিখতে হবে। ঘুম থেকে উঠলো তো উঠলো অনেক দেরি করে, 9:30টার সময় ডাকলাম, তারপরে আবার সেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। আর কি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে অবজার্ভ করছে কত তোর কি উঠলো আর কি নামলো। আর এই যে ওর পড়াশোনা হয়েছে, কালকে একটা ওর বাবা কিটক্যাট এনেছিল, তো সেটা আমি কালকে রাতে দেইনি, ওকে রেখে দিয়েছিলাম, তো খুলে হাতে দিলাম। তুমি শেয়ারিং ইজ কেয়ারিং বলো তো, শেয়ারিং ইজ কেয়ারিং না, শেয়ারিং ইজ কেয়ারিং না, সেটা কি শুধু দাদার জন্য? দাদা যখন নাকি কিছু খায় তখন তুমি ওর দাদা যখন কিছু খাবে বলে দাদা দাদা শেয়ারিং ইজ কেয়ারিং। এখন ও খাচ্ছে, এখন নাই, রান্নাঘরে চকলেট নেই। এখন বলছে রান্নাঘরে চকলেট আছে। এবার দাদা তুই বলছে দাদা তুই চকলেট খাবি? বাবু হ্যাঁ বলো তো, বলো খাবো, দাও বলো, দাও খাবো, দাও বলো, চাও, ওই চাইছে, দাও দাদাকে দাও, চেটে দিচ্ছ, ও জানে চাটলে দাদা খাবে না। কি মেয়ে মারাত্মক বাবা, ও ভালো করে জানে চাটলে দাদা খাবে না। এই যে আমি এখানে রিঠাটা সেদ্ধ বসিয়েছি, আমাদের টিফিন করা হয়ে গেল, ছেলে তো এখনো দাঁত ব্রাশ করেনি, ওই ল্যাপটপ নিয়ে বসেছে, আপনাদেরকে তো বললামই। আর গ্যাস বারবার মুছি, বারবার নোংরা হয়। এখন ডিম টোস্ট করেছি, এবার টিফিন খাওয়া হয়েছে, এবার রিঠাটা বটিতে কেটেছি, বটিটাকে আবার ধোবো, তারপরে মাছ ধোবো। আর মাছ এই যেখানে আছে, মাছটা কাটা হয়নি, কাটতে হবে। আমার রান্নাঘরের এই অবস্থা। আর আকাশ তো সেই মুখ ভার করে রয়েছে, আকাশের আর পরিবর্তন হবে না, ওয়েদারের পরিবর্তন হবে না। ঠিক আছে, কাজকর্ম করে যাই। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 27। আমি তো রান্না বসিয়ে দিয়েছি, আমার উচ্ছে ভাজাটা এখনই নামবে। আর ভাত হয়ে গেছে, এই যে ভাতটা একটু নরম হয়ে গেছে আজকে, ভাত হয়ে গেছে। আর মাথা যেহেতু আজকে ঘষবো, তো সেই জন্য আমার তো দেরি হবে মাথা ঘষে স্নান করতে, সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তা নয় বরমশাই বলবে দেরি হয়ে যাচ্ছে, আমার ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি ভাবছি না, নিশ্চিন্তেই মাথা ঘষে স্নান করবো, রান্নাটা আগে কমপ্লিট করি। আমার সব কেটে কুটে রেডি, রসুন ঘরে ছিল না, অল্প ছিল, আবার ওকে বলবো আনতে, সেই জন্য ও যা ছিল তাই দিয়েই করছি। তো এই লোটে মাছের তরকারি হবে, আর এই উচ্ছে ভাজা। বাবা কি করছে, ঘরে ঢুকবে নাকি? মাছ ঘরে হলেই না এরা টের পায়। মাছ কেটেছি, মাও 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 করছে, ফুলোটা এসে মাও মাও। এখন বাজে 12টা 53। আমার লোটে মাছটা হয়ে গেল, দেখতে দারুণ লোভনীয় হয়েছে। আর আকাশটা পুরো মেঘলা, এই যে কিন্তু ওই ঝিরঝিরে বৃষ্টিটা কমেছে, আর একটু আলো আলো আর তাপ তাপ ভাব হয়েছে। আর সেই জন্য আমি ঘরে জমানো জামা কাপড়গুলো ছিল না, সবগুলো ছাদে দিয়ে আসলাম, যেইটুকুনি শুকায় শুকাক, ঘরে তো একদম শুকাচ্ছে না। আমি স্নান করে আসলাম, আর স্নান করে এসে পুজো দিয়ে দিলাম। এই যে কালকে কিছু ফুল রেখেছিলাম, কালকে তো বৃহস্পতিবারের ফুল এসেছিল, তো কিছু ফুল ওই গাঁদা ফুলগুলো রেখে দিয়েছিলাম। আর আজকে নীলকণ্ঠ, আজকে অত ফুল ফোটেনি কালকের মতন, তো যে কয়টা ফুটেছে আর গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। আর এই যে আমি পুজো দিই, আর তার মধ্যেই আগে থেকে পুজো দেওয়া কমপ্লিট হয় না, তার মধ্যে নকুলদানা কালকে নিয়ে নিয়েছে। পুজো দিচ্ছি, আমার কমপ্লিট হয়নি, তাড়াতাড়ি করে এসে নকুলদানা নিয়ে নিয়েছে, এত দুষ্টু মেয়ে। এখন বাজে 7:30। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠা মানে কি, মানে একেবারে অসচেতন হয়ে বিছানায় পড়েছিলাম, শরীর খুব খারাপ লাগছিল। তো ওই 6:30 নাগাদ আমার বর কফি বানালো, কফি বানিয়ে বিছানাতেই আমাকে খাওয়ালো, ওখানেই বসে খেলাম। তারপরে উঠতে পারছি না, কোনোরকমভাবে উঠলাম, উঠে ওষুধ খাওয়াবো আর একটা, সেই জন্য
চিড়ে ভাজা নিলাম, বাদাম দিয়ে খাবো তিনজনে, আমার বরের আর ছেলের। আর মেয়ের জন্য এখানে দুধ, পিডিয়াশিওর আর নিয়েছি এখানে মুড়ি। হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগলো। আমি তো সারাদিনের কাজকর্ম সেরে সবাইকে খাইয়ে দাইয়ে যখন নাকি শুই একটু দুপুরবেলায়, তখন ভিডিও এডিটিং করি। তো বারান্দায় বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম, করতে করতে হঠাৎ করে শরীর ভীষণ খারাপ হয়ে পড়লো। সেদিনকার যে হয়েছিল অসুস্থ, বুধবার দিন কাজে অসুস্থ হয়ে পড়লাম, ঘাট থেকে খুব ব্যথা হচ্ছিলো, ঘাড়ের এই জায়গাটা ঠিক ওই সেম আবার ঘাট ব্যথা শুরু করছে, ঘাড় ব্যথা শুরু করছে। আর আজকে কৌশিকী অমাবস্যার জন্য শরীরটা এমনি খারাপ হয়, তো হবে হয়তো সেই জন্য। আর সেইদিনকার যে টেনশনটা এত করেছিলাম, তার জন্য শরীর খারাপ হচ্ছিল, তার জন্যও হতে পারিস। সব কিছু মিলিয়ে শরীরটা খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এত টেনশন করবেন না। আমি তো জ্ঞান দিচ্ছি এত টেনশন করবেন না, কিন্তু টেনশনটা এমন জিনিস, যদি সেরকম কিছু আমাদের চিন্তার বিষয় থাকে আশেপাশে, আমাদের চারিপাশে যদি চিন্তা করার মতন বিষয় থাকে, সেই চিন্তা ঢুকেই যাবে মাথায়। যতই ভাবে চিন্তা করবো না, তবু চিন্তা মাথায় ঢুকেই যাবে। তো ঠিক আছে, আজকের মতন এখানে রাখছি। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথম টাটা।